لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعن أبي مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الآيتان من آخر سورة البقرة من قرأ بهما في ليلة كفتاه متفق عليه الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইনশাআল্লাহ আজকে আমরা ফাদাইলুল কোরআন কোরআন শরীফ তেলাওয়াতের ফজিলত সম্পর্কিত পর্বের হাদিসগুলোর মধ্যে হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস থেকে পড়ব। এটা 2125 নম্বর হাদিস। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, দুইটা আয়াত সূরা বাকারাত দুইটা আয়াত যে ব্যক্তি ওগুলো তেলাওয়াত করবে কোনো রাতে, যে রাতেই করবে, কাফাতাহু, এই দুই আয়াত তার জন্য যথেষ্ট হবে। এই দুই আয়াত তার জন্য যথেষ্ট হবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের রাওয়ায়াত। কাফাতাও তার জন্য যথেষ্ট। এখন আখিরি সূরাতুল বাকারা, তার মানে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে সূরা আল কওমিল কাফিরিন পর্যন্ত বাকারা অর্থাৎ 285-86 নম্বর আয়াত। এই দুইটা শেষ দুই আয়াত যারা তেলাওয়াত করবে, যে ব্যক্তি তেলাওয়াত করবে রাত্রে, এই দুই আয়াত তার জন্য যথেষ্ট। তো তার জন্য কি যথেষ্ট হবে? যথেষ্ট হবে মানে যে কোনো ধরনের বিপদ আপদ থেকে, রোগ শোক থেকে, মালা মুসিবত থেকে এই দুই আয়াত তার জন্য যথেষ্ট। যিনি ইনসানের ক্ষতি থেকে, এমনকি চুরি ডাকাতি থেকেও সেই হেফাজত থাকবে। কাফাতাও, এটা তার জন্য, তাকে যথেষ্ট করে দিবে, তাকে নিরাপদ করবে। তাহলে সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত আমরা পাইলাম। প্রত্যেক রাত্রে যেন এগুলো পড়েই আমরা ঘুমাই। কি জন্য? রাতের যত ধরনের ক্ষতিকর দিক আছে, যিনি ইনসানের ক্ষতির দিক, এগুলো থেকে আল্লাহ মুক্ত রাখবেন যদি কেউ সূরা বাকারা শেষ দুই আয়াত তেলাওয়াত করে ঘুমাই দিই। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حفظ 10 آيات من أول سورة الكهف عصم من الدجال رواه মুসলিম। আচ্ছা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরা কাহফের শুরু দিয়ে প্রথম দিকের 10টা আয়াত মুখস্থ করবে, তাকে দাজ্জাল থেকে মুক্ত রাখা হবে। রসিয়া মানে হাফিজা। আসাম মিন্নি দিমাউ আছে না, জাকাত রসিমা, তাকে হেফাজত করা হবে দাজ্জাল থেকে। তাহলে এগুলো শুধু হ্যাফজ করলে বলছেন, মানে হ্যাফজ করা কি যথেষ্ট নাকি তেলাওয়াত করতে হবে? প্রথমে হ্যাফজ করবে, তারপরে সেটা তেলাওয়াত করবে। আচ্ছা,
সূরা কাহফের শুরু দিয়ে কিছু আল্লাহ তাআলার প্রশংসা আছে, তারপরে কিছু আজীব গরিব ঘটনা আছে। তো এগুলো কারণে, ফজিলতের কারণে দাজ্জাল থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে হেফজের ফজিলত বলা হয়েছে। হেফজের ফজিলত বলা হয়েছে, হিফজের ফজিলত। তো তেলাওয়াতের ফজিলত এখানে উল্লেখ হয়নি। মূলত রাসূল ইসলাম প্রথমে সাহাবা ইকরামকে উদ্বুদ্ধ করতেন। আবু দারদা থেকে বর্ণিত হাদিস, রাসূল ইসলাম বলেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতি সূরাতুল কুরআন قالوا وكيف يقرأ ثلث القرآن في ليلة ثلث القرآن قال قل هو الله أحد يعدل ثلث القرآن رواه مسلم। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রাসূল বলছেন, তোমাদের কেউ কি কোরআন শরীফের 1/3 তেলাওয়াত করতে অক্ষম হবে, অপারক হবে? কালু, তারা বললেন, এটা কিভাবে সম্ভব? তুমি 1/3 পড়তে অসুবিধা কোথায়? তার মানে হলো এক রাতে একসাথে লাগাতার বিরতি ছাড়া 1/3 মানে 10 পারা কোরআন শরীফ পড়তে কেউ কি অক্ষম হবে জিজ্ঞাসা করতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, একসাথে কিভাবে সম্ভব? ওয়াকাই বা ইয়করাউ সুলুসাল কোরআন, কোরআন শরীফের 1/3 মানে 10 পারা পর্যন্ত কিভাবে পড়া সম্ভব? ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ, রাসূল সাল্লাল্লাহু বলছেন, সূরা ইখলাস যেটা ইয়াদিলু, এটা বরাবর হবে সুলুসাল কোরআন, কোরআন শরীফের 1/3। কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে তাহলে সে কোরআন শরীফের 1/3 তেলাওয়াত করার ফজিলত পাবে। তাহলে 2 বার করলে 2/3, 3 বার করলে মানে পুরো কোরআন শরীফ। এই জন্য আমরা জিয়ারতে, ফাতিহাতে, বিভিন্ন কিছুতে, আর আমরা ওই মধ্যে সালাত আওয়াবিনের মধ্যে 3 বার কুরআন শরীফ দিয়ে, তার মানে হলো প্রতি রাকাত 6 রাকাত সালাত আওয়াবিনের মধ্যে যদি প্রতি রাকাতে যদি 3 বার করে হয় তাহলে 6 কতমে 6 রাকাত আওয়াবিনের মধ্যে যদি প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার করে পড়া হয় তাহলে 6 কতম কোরআন শরীফে সওয়াব পাওয়া যাবে, ইয়াদির বরাবর হবে। এগুলো হচ্ছে সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করার জন্য বলেছেন, এবং আল্লাহ সওয়াব দেবেন, আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নেই। তার মানে কেউ কোরআন শরীফ খতম করবে না, শুধু সূরা ইখলাস পড়ে থাকবে, এটা না। সূরা ইখলাসের ফজিলত মানে তুমি কোরআন শরীফ খতমও করবে আর সূরা ইখলাসও পড়বে। এটা মুসলিম হযরত আবু দারদা থেকে আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত করে বর্ণনা করেছেন। মান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা أن النبي صلى الله عليه وسلم بعث رجلا على سرية وكان يقرأ لأصحابه في صلاتهم ويختم بقل هو الله أحد، فلما رجعوا ذكروا ذلك للنبي صلى الله عليه وسلم فقال سألوه لأي شيء يصنع ذلك، فسألوه فقال لأنها صفة الرحمن وأنا أحب أن أقرأها، فقال النبي صلى الله عليه وسلم أخبروه إن الله يحبه، متفق عليه। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে একটা অভিযানে পাঠিয়েছেন।
সারিয়া, সারিয়ান মানে কি? অভিযান। গজওয়া অভিযান। তো এটা পার্থক্য কি? বড় অভিযানকে গজওয়া, ছোট অভিযানকে সারিয়া বলা হয়। সারিয়া সাধারণত রাতের বেলায় হয়, রাতের ভ্রমণ, সারাই আসি সুবহানাল্লাহ দিয়ে আসরা। এটা আরেকটা পার্থক্য হচ্ছে রাতের সারিয়ার মধ্যে রাসূল ইসলাম সেনাপতি হিসেবে যান না, অন্য কাউকে পাঠাইছেন। যে সমস্ত অভিযানে, যুদ্ধে রাসূল ইসলাম সরাসরি ছিলেন সেগুলো গজওয়া, যেগুলোতে রাসূল ইসলাম যান নাই সারিয়া। এরকম পার্থক্য আছে। কিতাবুল মাগাজি বুখারী পড়ার সময় পড়ার শুরু দিয়ে এগুলো বলবে আর কি। গজওয়া মানে যুদ্ধ, সারিয়া মানে যুদ্ধ, বড় অভিযান, ছোট অভিযান। ওয়াকানা ইয়াকরাউ লিআসহাবি ফি সালাতিহিম, ওই যার নেতৃত্বে পাঠাইছেন উনি তার, যেহেতু জিনিসটার প্রতি উনি নামাজের ইমামতি করবেন, তো উনি নামাজ পড়ানোর সময় ওয়ায়াখতিমু বিল কুল হুয়াল্লাহু আহাদ, তিনি কুল হুয়াল্লাহ দিয়ে খতম করতেন। কুল হুয়াল্লাহ দিয়ে খতম করতেন মানে কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়াই দিতেন। নামাজ পড়াতেন কি দিয়ে? কুল হুয়াল্লাহ শরীফ। আচ্ছা, প্রথম রাকাতে যে কেরাত পড়ুক না কেন, কিন্তু শেষ রাকাতে কুল হুয়াল্লাহ পড়বেন। অথবা প্রথম রাকাতে সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, এরকম। তো এখন রাসূল ইসলামকে সাহাবায়ে কেরাম বললেন, আর যাকে আপনি আমাদের সেনাপতি করেছেন উনি আমাদের ইমামতি করতেন, উনি নামাজ পড়াইতেন, তো কিন্তু উনি এই শুধু সূরা ইখলাস দিয়ে শেষ করতেন নামাজ, অথবা শেষ রাকাতে, প্রত্যেক শেষ রাকাতে উনি কুল হুয়াল্লাহ শরীফ পড়তেন। এটা অভিযোগ দিলেন। তো রাসূল ইসলাম বললেন, কেন সে এই কাজটা করেছে তোমরা একটু জিজ্ঞাসা করো তো। আচ্ছা, কুল হুয়াল্লাহ তো ছোটো না, সূরা হিসেবে ছোটো, তো মানে কম কম আয়াত, তাড়াতাড়ি শেষ করার নিয়তও পড়তে পারে, অন্য নিয়তও করতে পারে। এই জন্য রাসূল ইসলাম বলছেন, আগে তোমরা জিজ্ঞাসা করো সেই কাজ কেন করেছে। ফাসআলুহু, তারা গিয়ে তাকে জিজ্ঞাসা করেছে। ফাকালা লিআন্না সিফাতুর রহমান, আমি নামাজ শেষ করি কুল হুয়াল্লাহ দিয়ে, কারণ হচ্ছে কি যে এটা হচ্ছে কুল হুয়াল্লাহর মধ্যে আল্লাহর সিফত, গুণগান রয়েছে। আনা উহিব্বু আন আকরাআহা, যে এই সূরার মধ্যে আল্লাহর গুণগান, আমি সেটা পড়তে পছন্দ করি। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এটা যখন উত্তর পাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখবিরু, তোমরা তাকে সংবাদ দাও যে ইন্নাল্লাহ ইউহিব্বু, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। যে কোরআন শরীফ পড়তে, সূরা ইখলাস পড়তে ভালোবাসেন, যেহেতু এটা আল্লাহর গুণগান, সে নিয়তে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, এই সংবাদ তোমরা তাকে দিয়ে দাও। এটা সূরা ইখলাসের ফজিলত। এটা কিসের ফজিলত? তাহলে সূরা ইখলাস একবার পড়লে 1/3 কোরআন শরীফ পড়ার মতো সওয়াব পাওয়া যায়। সূরা ইখলাসকে কেউ যদি মহব্বত করে পড়ে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ মাহবুব বান্দা হয়ে যায়। নামাজিকে তো আল্লাহ ভালোবাসবেন, কিন্তু মাহবুবের দরজা, মাকাম উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সূরা ইখলাস এটা একটা। মান আনাসিন ক্বালা ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাদিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ, ওই লোকটাই। কেউ বলছেন এটা কুলসুম, আর কেউ বলছে কুরজুম, কুলসুম বা কুরজুম হবে আর কি, ওই সেনাপতির নাম। তো এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাকে খুব ভালোবাসি। ক্বালা ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, সূরা ইখলাসকে যেহেতু তুমি ভালোবাসো, এটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সূরা ইখলাসকে তুমি ভালোবাসো, এটা তোমাকে, রাওয়াহু তিরমিজি রাওয়াল বুখারী মানাহু
একই অর্থে ইমাম বুখারীও রওয়ায়াত করেছেন এই হাদিস। অর্থ ঠিক আছে, শব্দ ঠিক নেই। ঠিক নেই মানে শব্দ মিল নেই, দুইজনে দুই লফজে দুই ভাষায় রওয়ায়াত করে। তার মানে রওয়ায়াত হাদিস রওয়ায়াত বিল মানা জায়েজ যদি শেখা হয়, যথার্থভাবে আরবি ভাষা বুঝেন এবং ডেলিভার করতে পারেন। عن عقبة بن عامر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألم تر آيات أنزلت الليلة لم يرى مثلهن قط قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس رواه مسلم। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি দেখোনি ওই আয়াতগুলো যেগুলো গত রাতে নাযিল হয়েছে, লাম ইউরা মিসলুহুন্না কাত্তু, যে আয়াতের মতো ইতিপূর্বে কোনো আয়াত দেখা যায়নি, কোনো আয়াত দেখা যায়নি। সেগুলো কি? কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস। এই দুই সূরা মিলে 11টা আয়াত আছে। কয়টা সূরা? 2টা আয়াত। কয়টা? এটা এগুলো নাযিল হয়েছে কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কি করা হয়েছে, মানে আজবিন ওয়াইল নাকি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক ইহুদি মেয়ে, তার মেয়ে যখন জাদু করলো একটা মানে বিশেষ প্রক্রিয়ায় গিট্টা দিয়ে, 11টা গিট্টা দিয়ে সেই সুতাগুলো একটা কূপের গাঁটের নিচে গেড়ে রেখেছে। তখন এগুলোর প্রতিক্রিয়ায়, ওই জাদুর প্রতিক্রিয়ায় রাসূল ইসলাম দীর্ঘদিন অসুস্থতা বোধ করেছে। সর্বশেষ আল্লাহ তাআলা মানে জিবরিল আমিনকে পাঠিয়ে এটার তাবিজ, এটার প্রতিকার, মানে এটা থেকে মুক্তির পদ্ধতি বলে দিলেন। দাদি রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল ইসলাম পাঠালেন যে ওখানে যাও, পুকুরের ঘাটের নিচে সেখানে এরকম একটা জিনিস পাবা, সেটা তুলে নিয়ে আসবা। নিয়ে আসছেন, ওখানে সুতার মধ্যে 11টা গিট। তো এই সূরা ফালাক নাসের আউযু বিরাব্বিল ফালাক এক আয়াত পড়েছেন, একটা গিট খুলেছেন, বুঝেছেন, একটু ভালো লাগছে। আর এক আয়াত পড়েছেন মিন শাররি মা খালাক, গিট খুলেছেন, তখন আর একটু ভালো লাগছে। এরকম করতে করতে নাস পর্যন্ত যখন উঠেছেন 11টা আয়াত, আল্লাহ রাসূল একবারে শরীর হালকা হয়ে গেছে, রোগ সেরে গেছে। এই জন্য কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো হলো তাবিজের সূরা। কিসের সূরা? আমরা তাবিজ বলি না, তাওয়ীজুন, আশ্রয় প্রার্থনা করা। অর্থাৎ এটা দিয়ে, অর্থাৎ এটাকে এখন বর্তমান শব্দ আবার চেঞ্জ করে ঢুকাইয়া বলতেছে আর কি। মৌলানা যখন শাইখ হয়েছে, উনি যখন তাবিজ দোয়া করেন সেটা আবার ঢুকাইয়েছে, জানেন, জিনিস একটা এখন আবার ঢুকাইয়া সেন্টার করছে। আগে মানুষ তো এগুলো করলে লুকাই টুকাই করতো, লজ্জা করতো, এখন কিন্তু ওরা আবার সেন্টার করছে। সেন্টার করে এটাকে শব্দ চেঞ্জ করে দিয়ে যাইস, হ্যাঁ, মামলা দিছে, ডিম শহরে এসে মামলা দিছে, সাধারণ মানুষকে ধোঁকা দেব। তো তাবিজুন, মূলত তাবিজ মানে আমরা যেগুলো, যে একটা কাগজ লিখে এটাকে তাবিজের খুলের মধ্যে ঢুকাইয়া সুতা দিয়ে বেঁধে দেয়, সেটাকে আমাদের ভাষায় তাবিজ বলে। আসলে তাবিজ মানে সেটা না, তাবিজ মানে আশ্রয় প্রার্থনা করে। তাবিজ আওয়াজা ইউআবিজু তাবিজ আর রুজাত, বলে আউযু আউযু আউযু, আল্লাহ আমি আশ্রয় প্রার্থনা করছি। তো এটা এখান থেকে তাবিজ। তো সেটা তাবিজের প্রকারভেদ আছে, যেমন এখানে সূরা ফালাক নাস এগুলো তাবিজ, তাবিজের সূরা। রাসূল সাল্লাল্লাহু এগুলো সামনে আসবে, পরে ফুঁক দিতেন গাতে, সব পুরো শরীরে মালিশ করে। এটা একটা হচ্ছে এগুলোকে লিখে গলায় হাতে দেওয়া যাবে কিনা, এ বিষয়ে দুই ধরনের হাদিস আছে। তদ্বিক হলো এরকম, যদি কোরআনী ফলসফা হয়
এবং সেগুলোর কারণে কোনো ধরনের বিকৃতি না হয় তাহলে জায়েজ, নতুবা না জায়েজ। এরকম পক্ষে বিপক্ষে একটা নামাজ আর কি। মান আল্লাহ তামিমান অকাদার শাখা হাদিস আছে, যে ব্যক্তি মানে তাবিজ মানে তাবিজ তোমার আছে না, এগুলো যেগুলো ব্যবহার করে এগুলোকে মানে তামিম বলে। আর তামিমা ও তাবিজ একই জিনিস কিনা সেটা নিয়ে একটা কথা আছে। জাহিলি যুগে মুশরিকরা তাদের মূর্তির নাম দিয়ে যেগুলো ব্যবহার করতো সেগুলো তামিমা। আর রুকাইয়া ও তামিমা মাইনাল হালাল ওয়াল হারাম দেরাসাতুন তাহলিলিয়া। আমি একটা গবেষণা কাজ করেছি আরবির মধ্যে, সাইফ ফাউন্ডেশন ছাপছে আর কি, এই বিষয়ে বিশাল একটা গবেষণা আর্টিকেল লিখেছি। সর্বশেষ কথা হচ্ছে, ইসলামী কোরআনি যেই রুকাইয়া বা তাহবিজ সেটা জায়েজ, আর সেখানে শিরকি কালাম যেমন মগা বৈদ্য, কুফরি কালাম এগুলো দিয়ে অনেকে কাজ করে না, এগুলো না জায়েজ। ঠিক আছে, মানে জাহেলি যুগের যেগুলো ছিল তাদের মূর্তির নামে টামে এগুলো শিরিক। মূর্তি পূজা করাও শিরিক, মূর্তির নাম দিয়ে বরকত হাসিল করার, মুক্তির আশা করার সেটাও শিরিক। কিন্তু আল্লাহর নাম লিখে বরকত হাসিল করা এটা না জায়েজ নয়। এখানে রাসূল ইসলামের দাড়ি মুবারক, চুল মুবারক সাহাবা ইকরাম কবরের মধ্যে দিয়েছেন, হ্যাঁ, তাহলে আল্লাহর নাম, সূরা, ফাতিহা এগুলো লিখে যদি দেয় তাহলে এগুলো না জায়েজ। তো বেইজ্জতি থেকে বাঁচার জন্য মানে কি করে, সূরা ফাতিহা ডাইরেক্ট না লিখে এগুলোর আবজদি সংখ্যা দিয়ে এগুলো লিখে, ওই সংখ্যা দিয়ে যেগুলো লিখে, এটা হচ্ছে আসলে সূরা ফালাক, নাস, ইয়াসিন এগুলোর সংখ্যা আবজদি সংখ্যা কত দূরে যায় সেটা দিয়ে তাবিজ করে। কি জন্য করে? যেহেতু এগুলো তাবিজ দিলে এগুলো নিয়ে বাদ কমে যাবে, পড়ে যেতে পারে, লেখা থাকবে, এই কারণে আবজদি সংখ্যা দিয়ে সেগুলো করে, তাবিজ করে। এটা মূল কারণ। তাহলে সূরা রাসূল এখানে মূল কথা কি, আলাম তারা ওকবা, তুমি কি দেখো নাই ওই আয়াতগুলো? কোনগুলো? যেগুলো এই রাত্রে আমার উপর নাযিল হয়েছে। সেগুলো কি? সূরা ফালাক, সূরা নাস, একসাথে দুইটা সূরা নাযিল হয়েছে। তো কি বলছেন? লাম ইউরা মিসলুহুন কত্তু, এরকম আগে আর কোনো সূরা নাযিল, এগুলো আনকমন সূরা। কেন বলছেন? এগুলো একদিকে কোরআন শরীফের আয়াত, অন্যদিকে এগুলো হচ্ছে মানে রুকাইয়ার আয়াত, সূরা, এই জন্য। তাইলে এগুলোকে আয়াত বলেছে কিনা, নাকি আদিয়া বলেছেন? সূরা ফালাক নাসকে আয়াত বলেছেন নাকি আদিয়া বলেছেন? মানে রোগ মুক্তির জন্য দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, এটা হলো দোয়া, ঠিক না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসল ওয়াল জুবন ওয়াল বুখল, এই ধরনের এগুলো হচ্ছে দোয়া। সূরা ফালাক নাস এগুলো কি দোয়া নাকি সূরা? এগুলো বলতে পারতেছে না, সূরা হিসেবে পড়তেছে না, হলে 114টা সূরা হবে। কোরআন শরীফ সূরা কয়টা? শেষ দুইটা সূরার নাম কি? ফালাক এবং নাস। এখন ফালাক এবং নাস যেহেতু সূরা, তো সূরা যেটার প্রমাণ কি, যে আয়াত বলেছেন। আমি এই কথাগুলো কেন বলতেছি, এগুলো সূরা তো আমরাও জানি, তোমরা বলতে পারো। সে কারণ হচ্ছে যে এখানে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার একটা রিওয়ায়াত অনেকে বর্ণনা করেছেন, সেটা বিশুদ্ধ নয়, যে উনি বলেছেন এই দুইটা সূরা নয়, এগুলো দুয়ার আয়াত, মানে দুয়ার জন্য নাযিল হয়েছে। জাদু টোনা, বিভিন্ন ধরনের জাদু টোনা, এই জাতীয় মানুষের খারাপি থেকে মুক্তির জন্য এই সূরাগুলো নাযিল হয়েছে, এই জন্য এগুলো সূরা না। এরকম একটা রিওয়ায়াত আব্দুল্লাহ বিন মাসউদের সূত্রে না কি হয়েছে, মানে আসছে। তাফসীর দুরর মনসুর সহ বিভিন্ন তাফসীরের মধ্যে এগুলো আসছে। এই কথাটার কারণে তারই বোঝা যাচ্ছে
কোরআন শরীফের সূরা 112টা, ফালাক নাস সূরা 9, এগুলো হলো দোয়া। যেমন হাদিসের মধ্যে আমরা অনেকগুলো দোয়া পড়ি, এই দুটাও দোয়া। এরকম একটা প্রশ্ন এরাইজ করছে, ওটার উপর আমি কাজ করছি, ওটা ওই মালয়েশিয়া থেকে ছাপছে, আল বোরহান পত্রিকা থেকে ছাপছে, মালয়েশিয়া IIM, ইন্ডিয়ান ইসলামিক ইউনিভার্সিটি, ওটা মালয়েশিয়া, এখান থেকে ছাপছে। মানে আব্দুল্লাহ বিন মাসউদ, কওলু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিল মুআওয়াযাতাইন, হাদিসের ভাষায় সূরা ফালাক এবং নাসকে কি বলে? মুআওয়াযাতাইন, সূরাতুল মুআওয়াযা, আল মুআওয়াযা আর মুআওয়াযাতান। মুআওয়াযাতান মানে কি? সূরা ফালাক, নাস। মুআওয়াযাতান, যাকে যেগুলো দিয়ে, যে দুইটা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। বাইনাল হাকিকাতি বাইনাল শাক্কি ওয়াল হাকিকা। সাবসখান থেকে তখন আমি প্রমাণ করেছি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সাথে দিকে যে নিসবত করে যে কথাটা বলা হয়েছে, এটা সহিহ নয়। এটা শুদ্ধ হলে তো কোরআন শরীফের সূরা 112টা হয়ে যাবে। এগুলো আমরা শুধু তাবিজ দেওয়ার জন্য পড়বো, নামাজে পড়া জায়েজ হবে না। কিন্তু আমরা এখান থেকে কি ইস্তেহাদ করবো? আলাম তারা আয়াত, তোমরা কি ওই আয়াতগুলো দেখো নাই? মানে দোয়াকে তো আয়াত বলে না, কোরআন শরীফের আয়াতকে না আয়াত বলে। রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন? আয়াত বলেছেন নাকি দোয়া বলেছেন? আয়াত বলা মানে এটা কোরআন শরীফ, আয়াত বলা মানে এটা কোরআন শরীফ। তো সূরার নাম দিয়ে দিয়া ভাগ করা সেটা তো পরের বিষয়, এগুলো সবগুলো কোরআন শরীফের আয়াত। তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো কোরআন শরীফের এমন দুইটা সূরা যেগুলোর মতো আর কোনো নাযিল হয় নাই। সেগুলো তাউজ, মানে তাউজের জন্য নাযিল হয়েছে, কিন্তু সেগুলো কোরআন শরীফের সূরা এবং আয়াত। অতএব এগুলো দিয়ে নামাজ জায়েজ। কোরআন শরীফের সূরা 114টি, এখানে সন্দেহ করার কোনো অবকাশ নেই। কেউ যদি সন্দেহ করে সে কাফের হয়ে যাবে। কোরআন শরীফের সূরার ব্যাপারে কেউ যদি সন্দেহ করে তাহলে কি হয়ে যাবে? কুফরি হবে। মান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আওয়া ইলা ফিরাশি কুল্লা লাইলাতিন জামা কাফাইহি সুম্মা নাফাসা ফীহিমা ফাকারা ফীহিমা কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস সুম্মা ইয়ামসাহু বিহিমা মাস্তাতা মিন জাসাদি ইয়াবদাউ বিহিমা আলা রাসি ওয়া ওয়াজহি ওয়া মা আকবালা মিন জাসাদি ইয়াফআলু যালিকা সালাসা মারাত মুত্তাফাকুন আলাইহি। আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু উনি রাসূল সাল্লাল্লাহু একটা সুন্নাত বর্ণনা করতেছেন। সুন্নাত কি? কানা ইদা আওয়া, রাসূল সাল্লাল্লাহু যখন ইলা ফিরাশি, তার বিছানা ধরতেন, বিছানায় আশ্রয় নিতেন, মানে বিছানায় যাইতেন। কুল্লা লাইলাতে, প্রত্যেক রাতে, রাতে যখন উনি বিছানায় যেতেন, শুইতে যেতেন, ঘুমাইতে যেতেন, জামা কাফাইহি, দুই হাতকে একত্রিত করতেন। জামা হাজি রাজানে কাফানে, কাফ মানে কি? এই রিস্ট পর্যন্ত এই জায়গাটা, এটাকে কি বলে? কবজি পর্যন্ত এই জায়গাটাকে কাফন বলে। দুই কাফকে একত্রিত করতেন, কাফেন একত্রিত করে সুম্মা নাফাসা ফীহিমা, এতে ফুক দিতেন, হাতে কি দিতেন? ফুক দিতেন। ফাকারা ফীহিমা কুল হুয়াল্লাহু আহাদ, আবার তখন পড়তেন কি? সূরা ইখলাস এবং আল মুআওয়াযাতাইন, ফালাক, নাস। তারপরে কি করতেন? সুম্মা ইয়ামসাহু বিহিমা, এই দুই হাত দিয়ে, বিকাফাইনি, ইয়ামসাহু বিহিমা মাস্তাতা মিন জাসাদি, শরীরের যতটুকুন পর্যন্ত, হ্যাঁ, মাথা থেকে, মুখ থেকে, থেকে যতটুকুন পর্যন্ত হাত যায় ততটুকু পর্যন্ত শরীর মাসাজ করতেন। মাথাতে, চেহারায়, ওমা আকবারা মিন জাসাদি, শরীরের সামনের অংশ। আকবারা মিন জাসাদি মানে কি?
শরীরের সামনের অংশ যা সামনে আছে, মাথা, মুখ, যতটুকু শরীরের সামনের অংশ পর্যন্ত উনি মাসায় করতেন। কয়বার? ইয়াফআলু যালিকা সালাসা মাররাত, 3 বার করতেন এটা, মুত্তাফাকুন আলাইহি। তাহলে আমরা যে এই আমলটা কোনো ব্যক্তি জিন প্রেত থেকে বাঁচার জন্য, রোগসুখ থেকে বাঁচার জন্য, ভয়ভীতি থেকে বাঁচার জন্য, তারপর হচ্ছে মানুষ এবং জিনের অনিষ্ঠা থেকে বাঁচার জন্য রাত্রে প্রত্যেকে কেউ যদি শোয়ার বিছানায় শুয়ে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়ে। আচ্ছা, হাদিসের মধ্যে বলছেন কি আগে হাত জমা করতেন, তারপরে উনি ফুক দিয়ে ফেলতেন, তারপরে পড়তেন। আমরা তো উল্টাটা করি, আমরা আগে পড়ি তারপরে ফুক দিই। না, হাদিসের মর্মার্থ সেটা, মানে হাত জমা করা, ফুক দেওয়া, তারপরে পড়া, এটা না। এরকম মানে মানে আগে পরে করা, এটা শাব্দিক অর্থ বোঝাচ্ছে আগে হাত জমা করবে, তারপর ফুক দিবে, তারপরে সূরা ইখলাস এবং পড়বে। তাহলে আমি আগে ফুক দিয়ে ফেললাম, এরপরে না পড়লাম, তাহলে পড়ার যে ফজিলত ফুকের সাথে সেটা হলো না। তাহলে ওই ফুক কার্যকর হবে যে ফুকের আগে জবান পাক হবে, তাহলে পাক করার জন্য পড়তে হবে। তাহলে এইখানে তরতিবের মধ্যে বেশ কম হলেও মর্মার্থ হচ্ছে যে কি আগে হাত তুলবে, তারপর সূরা ইখলাস, সূরা ফালাক, নাস পড়বে, তারপরে ফুক দিবে, ওই হাত দিয়ে মাসা করে। এরকম আমরা আগেও হাদিস পড়েছি, মানে যখন উনি নামাজ পড়তেন তখন এটা বলতেন। তাহলে আগে নামাজ পড়তেন, তারপরে উনি বলতেন এরকম। আমি আগে বারবার কষ্ট করেছি না, এরকম হাদিসটা। মানে যখন তুমি বিছানায় যাবে, তখন তুমি নিজেকে রক্ষা করার জন্য যখন নিয়ত করবে, তখন তুমি হাত একত্রিত করে সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ফুক দিয়ে এটা মাসা করে ফেলবে। বাচ্চাদের ক্ষেত্রে তুমি তোমার হাতে দিয়ে তারপর তুমি ওদেরকে মাসা করে দিবে। এটা বাচ্চাদের মাসার ওইটা আসবে, তার মানে ইচ্ছা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেছেন ইন্তেকালের সময়, মুমূর্ষ অবস্থায়, তখন মায়ের দিকে বলছেন, উনি তখন হাত উঠাতে পারছেন না, আমি এগুলো পড়ে ওনাকে মাসা করে দিয়েছি। মানে বাচ্চা যেহেতু অক্ষম, তখন বাচ্চাকে মা বাবা আপনজন করে দিবে। সানাজকুরু হাদিসা ইবনে মাসউদ লাম্মা উসরিয়া বিরাসূল ফি বাবিল মেরাজ, ইনশাআল্লাহ এই প্রসঙ্গে হাদিস ইসরা মেরাজের হাদিসের মধ্যে আমরা উল্লেখ করবো ইনশাআল্লাহ। মানে এই প্রসঙ্গে হাদিস আসবে আর কি। আল ফাসল সানি না বঞ্চিত কেন? বঞ্চিত হওয়া মানে সে কিছু না পাওয়া। অজু সহ পড়লে বেশি পাবে, অজু ছাড়া পড়লে কম পাবে, কিন্তু না যাচ্ছে না। তো এখন বঞ্চিত হওয়া মানে তো কিছু পাবে না। অজু থাকলে ভালো, অজু না থাকলে অজু ছাড়াও পড়া যাবে, যদি তুমি পাক থাকো। পাক থাকতে হবে, তেলাওয়াতের জন্য পাক শর্ত, অজু শর্ত নয়। মসের জন্য, লামসুনের জন্য, আখাজের জন্য, কোরআন শরীফ ধরার জন্য অজু শর্ত, পবিত্রতাও শর্ত, অজু শর্ত। তেলাওয়াতের জন্য পাক শর্ত, পাক হওয়াটা শর্ত। যদিও বা ডক্টর জাকির নায়েক এটার বিপক্ষে বলছেন, দলিল থাকতে পারে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওই আয়াত থেকে ইমামগণ এই মাসালা সাবিত করেছে। দ্বিতীয় ফসল, হযরত আব্দুর রহমান বিন আউফ আশরা মুবাশশারা একজন সাহাবী, জলিল কদর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ثلاثة تحت العرش يوم القيامة, 3 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আল কোরআন ইয়াহাজ্জুল ইবাদা লাহু, ইয়াহাজ্জুল ইবাদা লাহু যাহরুন ওয়া বাতুন,
ওয়াল আমানাত ওয়ার রাহিমু রিহিমু রাহিমু তানাদা আলা মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ রাওয়াহু বিশার সুন্নাহ। আচ্ছা শোনো কি বলছে, সানাসাতুন মানে তিনটা আমল, তিনটা আমল কিয়ামতের দিন আল্লাহর আরশে নিচে থাকবে। তিনটা আমল কিয়ামতের দিন আল্লাহর আরশে নিচে থাকবে। তিনটা আমল কি কি? একটা হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফকে আমল, এটা কালামুল্লাহ, তার মানে তেলাওয়াত কোরআন। কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, এই আমল যদি করে, তাহলে আরশের নিচে জায়গায় পাবে। ওই ব্যক্তি কোরআন শরীফ যে তেলাওয়াত করে, সেই ব্যক্তি কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। আচ্ছা, কেন? ইয়াহুজ্জুল ইবাদ, কোরআন শরীফ বান্দার পক্ষে ফাইট করবে, ডিবেট করবে, তর্ক করবে। ওই কোরআনের লাহু জাহরুন ওয়া বাতন, কোরআন শরীফের দুই ধরনের অর্থ আছে, দুই ধরনের কি আছে অর্থ আছে। জাহরুন, কোরআন শরীফ আমরা উপরে এক ধরনের দেখছি, এটার একটা বাতিনি সূরত বা অর্থ আছে। লিকুল্লি আয়াতিন জাহরুন ওয়া বাতন, মিশকাতে হাদিস আছে লিকুল্লি আয়াতিন জাহরুন ওয়া বাতন, প্রত্যেক আয়াতের একটা জাহিরি অর্থ আছে, একটা বাতিনি অর্থ আছে। এখানে এই কথা বলার অর্থ কি, মানে কোরআন শরীফ এক একজন এক একভাবে পড়ে। কারো পড়ার মধ্যে শুধু পড়ার জন্য পড়ে, আরেকজনের দায়িত্ব দিয়েছে সেজন্য পড়ে, খতম কোরআনে নিয়ে গেছে সেজন্য পড়ে, অথবা টাকার নিয়তে পড়ে, হ্যাঁ একটা এই ধরনের। কিন্তু আরেকজনে পড়ে মহাব্বত নিয়ে, এখলাস নিয়ে, আল্লাহর প্রেম নিয়ে। এই দুই ধরনের তেলাওয়াতের কারণে দুই ধরনের ফজিলত পাবে। এখানে কেউ যদি টাকার নিয়ত অন্য কোনো নিয়ত পড়ে, সেটা অবশ্যই ফজিলত পাবে না। অর্থাৎ যার মধ্যে যতটুকু এখলাস আছে, মহাব্বত থাকবে, সে ততটুকু ফজিলত পাবে। তো যেইভাবেই পড়ুক না কেন, জাহিরিভাবেই পড়ুক, আবার বাতিনি অর্থ সহ পড়ুক, অথবা কোরআন শরীফের দুটা সূরত আছে, মানে একজনের কোরআন শরীফ শুধু একজনের শুধু কোরআন শরীফের তেলাওয়াত জানে কিন্তু অর্থ জানে না। আচ্ছা, আরেকজনের অর্থ জানে কিন্তু আসরার জানে না, আসরার জানে না। তো এইখানে আলেমদের মধ্যে যিনি আসরার জানেন, উনি আরেফ বিল্লাহ, মানে যার মর্তবা, যিনি যতটুকুন জানেন তার মর্তবা কিয়ামতের দিন তাকে সেরকম করে ছায়া দিবে, মর্যাদা দিবে। বলা আমানত, আরেকটা হচ্ছে চরিত্র হচ্ছে আমানতদারিতা, খেয়ানতের বিপরীত। কোনো সম্পদ, কারো মান সম্মান, কথা, বস্তু, এই সমস্ত কিছুর আমানতদারিতা। কোনো কিছু কেউ যদি আমানতে রাখে, সেগুলো যথাযথভাবে হেফাজত করা এবং যথাযথভাবে যেভাবে দিয়েছে সেভাবে ফেরত দেওয়া, এটা হলো আমানত। যার মধ্যে আমানতদারিতা আছে, সেও কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। মানে এগুলো, এই আমানতদারিতা, এটা আরশের নিচে ছায়া পাওয়ার কারণ হবে। আর রাহিম, আর রাহিমু, আর রেহিমু। রাহিম, রেহিম অর্থ হচ্ছে গর্ভাশয়। মহিলারা, আমরা যেই মায়ের, যে জায়গার মধ্যে আমাদের প্রথমে আব্বার পেট থেকে যেখানে এসে আমরা অবস্থান নিয়েছিলাম, সেটাকে রেহিম বলে। তো এটাকে আবার আত্মীয়তার বন্ধনের জন্য ব্যবহার হয়। তুনাদি আলা মান ওয়াসালানি, এই রেহিম যেটা, মানে আত্মীয়তার বন্ধন, এটা কি করবে জানো? কিয়ামতের দিন বলবে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে পৃথিবীতে আত্মীয়তার বন্ধন রক্ষা করেছে, মা বাবার সাথে, ভাই বোনের সাথে, দাদা দাদি নানানের সাথে, চাচা চাচি, ফুফা ফুফি, খালা খালুর সাথে, এরকম যে আত্মীয়তার বন্ধন রক্ষা করেছে। আত্মীয়তার বন্ধন রক্ষা করা কি ফরজ? বলেন, আত্মীয়তার বন্ধন রক্ষা করা কি ফরজ? আর কথা করা কবিরা গুনাহ। কাতার রাহম
কত রাহেম কি কবিরা গুনাহ? বাবুল বিররি ওয়াস সালার মধ্যে হাদিস আসবে আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা কি ফরজ, আর এটা তরক করা কবিরা গুনাহ। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আজ আমার আত্মীয়তার বন্ধন রক্ষা করেছে পৃথিবীতে, আল্লাহ আজকে তার সাথে আত্মীয়তা করবে। তার মানে হলো আল্লাহ তার সাথে আজকে রহমতের আচরণ করবে। আমার কথা আনি কথা আহুল্লাহ, যে পৃথিবীতে আমার সাথে সম্পর্ক ছেদ করেছে, আমার সাথে ছেদ করা মানে আত্মীয়তার বন্ধন রক্ষা করে নেই, সম্পর্ক ছেদ করেছে, আল্লাহ আজকে তার সাথে রহমতের সম্পর্ক ছেদ করবেন, তাকে রহমত করবেন না। তাইলে এখানে আমরা হাদিসের বাব হচ্ছে আল কোরআনু ইয়াহাজ্জুল ইবাদ, কোরআন শরীফ কিয়ামতের ময়দানে বান্দার পক্ষে আর্গুমেন্ট করবে। কি করবে? হাজ্জা ইয়াহাজ্জ, হ্যাঁ, হাজাজা ইউহাজিজ, ইউহাজ্জু বল, তাহাজ্জু হতে পারে, ইউহাজ্জু, এটা ইউহাজ্জু বল, ইউহাজ্জ, হাজ্জা মানে হাজাজা ইউহাজিজ, ইউহাজ্জুল ইবাদ মানে কিয়ামতের ময়দানে কোরআন শরীফ বান্দার পক্ষে আর্গুমেন্ট করবে, আল্লাহর দরবারে বার্গেনিং করবে, মানে সুপারিশ করবে। বার্গেনিং করা মানে কি? আল্লাহর বিপক্ষে গেলে আমি কারোর সাথে বার্গেনিং করা মানে তো বেয়াদবি না, সেরকম না। এটা ইউহাজ্জু মানে ইয়াশফাউ, আল কোরআন ইয়াশফাউ লিসাহিবিহি মানে লিতালিহি মান ইয়াকরাউল কোরআন ফিদ দুনিয়া ইয়াশফাউ লাহুল কোরআন ইয়াউমাল কিয়ামা। রাসূল বলছেন রোজা এবং কোরআন এই দুইটা কিয়ামতের ময়দানে বেশি সুপারিশ করবে। ওটা তোমরা কিতাব পড়েছ না? ওখানে ছিল তো না? সালমান ফারসির আগের হাদিস হযরত আনাস থেকে ছিল। وعن عبد الله بن عمرو قال قال صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأوا وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها রাওয়াহু আহমদ ও তিরমিজি ও আবু দাউদ ও নাসাই। একজোগানা ছেলেদের এই হাদিসগুলো মুখস্থ থাকার কথা, মানে অর্থ মুখস্থ থাকবে, কারণ বার্ষিক সভার মধ্যে হুজুররা এগুলো ওয়াজ করে হাগড়ি দেওয়ার সময় টাকা তুলে না। আমাদের সমাজ ছিল মৌলানা মুক্তার রাহিমাহুল্লাহ। আর আব্দুল্লাহ বিন আহমদ থেকে বর্ণিত হাদিস তিনি বলেন রাসূল বলেছেন ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআন তেলাওয়াতকারীকে বলা হবে কোন দিন? কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীকে বলা হবে ইকরাউ, ইকরা পড়ো, ওয়ারতাকি সিঁড়ি বেয়ে উঠো উপরের দিকে, রাকিয়ুন তারাক্কি, ইরতাকি মানে উপরের দিকে উঠো, ওয়ারাত্তিল এবং তুমি তরতিল সহকারে পড়ো। এখানে দেখো এ করো ওয়ারাত্তিল, ওয়ারাত্তিল আগে আসার কথা না, তুমি তরতিল সহ পড়ো। তার মানে হলো এ করো তুমি পড়ো এবং উঠো, পড়ো এবং উঠতে থাকো। তো পড়বে যে কীরকম পড়বে? ওয়ারাত্তিল, তরতিল সহকারী, ভুলভাল না, এরকম না। কোরআন শরীফ ওয়ারাত্তিল কোরআনা তারতিলা, শুদ্ধ তাজবিদের সাথে, মানে স্পষ্টভাবে মহাব্বতের সাথে, এটা হলো তরতিল, তরতিল সহকারে পড়ো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি কোরআন শরীফ দুনিয়ার মধ্যে তরতিল সহকারে পড়তে। ফাইন্না মানজিলাকা, কেননা তোমার আজকে কিয়ামতের দিন জান্নাতে তোমার মানজিল হলো, তোমার স্থান হলো ইনদা আখিরি আয়াতিন, শেষ আয়াত পর্যন্ত, ইনদা আখিরি আয়াতিন, শেষ আয়াত পর্যন্ত তাকরাউহা, যেটা তুমি পড়বে, যেটা তুমি পড়বে শেষ আয়াত দিয়ে, শেষ আয়াতে তোমার মঞ্জিল। এটার অর্থ কি? অর্থাৎ তুমি কোরআন শরীফ পড়তে থাকো, যতটুকু তুমি পড়বে মুখস্থ পড়বে,
তো 1 আয়াত 2 আয়াত 3 আয়াত 4 আয়াত 5 আয়াত এরকম যদি 10 আয়াত পড়তে পারলে 10 নম্বর সিঁড়ির ওই জায়গায় তোমার জায়গা, 20 আয়াত পড়লে 20 তলায় জায়গা, 100টা তত উপরে। এরকম যদি হাফেজ করেন যারা, তারা যেহেতু 6666 আয়াত মুখস্থ, সূরা ফাতিহা থেকে শুরু করবে, নাসে গিয়ে শেষ করবে, তার মানে হলো তার মর্যাদা মঞ্জিল হবে অত উপরে। কোরআন শরীফ যত বেশি মুখস্থ করবে, যার যত বেশি আয়াত মুখস্থ থাকবে, কিয়ামতের দিন সে আল্লাহ পড়তে বলবে, আর প্রতি আয়াতের মধ্যে এক সিঁড়ি উপরে যেতে বলবে। তো যে যতটুকুন পড়বে শেষ যেখানে হবে সেখানে তার ঠিকানা, মঞ্জিল মানে কি ঠিকানা। তাহলে কোরআন শরীফ যার যত বেশি মুখস্থ, কিয়ামতের মধ্যে তার মর্যাদা তত বেশি। এই জন্য হাফেজদের মর্যাদার কথা বলা হয়েছে। তবে কি লাগবে? মুরাদ্দাক গু গা সুসা করে এরকম করে এগুলো হবে না, তোর 300 আকারে পড়তে হবে। ওয়ান ইবনে আব্বাস قال قال صلى الله عليه وسلم ان الذي ليس في جوفه شيء من القرآن, যেই ব্যক্তির পেটের মধ্যে, জৌফুন মানে কি? জৌফুন মানে খালি জায়গা, আসমান এবং জমিনের মাঝখানে যে খালি জায়গাটা আছে না, এই শূন্য জায়গাটাকে কি বলে? হ্যাঁ হ্যাঁ ও জুন, কদ্দুর গেলে ও জুন বলে, এটা একটা জুন, এটাকে জৌফুন বলে। মানুষের নিচে থেকে উপরে পর্যন্ত মাঝখানে একটা খালি জায়গা আছে, ওইটা কি বতন, এটাকে জৌফুন বলে। এটা কি খালি জায়গা না? ভাত খালি এনে পেট করে না, এটা খালি না, এই জৌফুন। যার পেটের মধ্যে মানে যার ভিতরে, পেট বলতে এখানে যার ভিতরে, যার অন্তরে কলবের মধ্যে কোরআন শরীফের কোনো কিছু নেই। কালবাইতিল খারিফ, এটা কালবাইতিল খারিফ, এটা অয়রান ঘর মানে কি? খালি ঘর, শূন্য ঘর। এই ঘরে কোনো মালটাল কিছু নেই, খাবারও নেই, টাকাও নেই, হ্যাঁ রসদও নেই, ফার্নিচারও নেই, এই ঘরটা খালি। যে ঘরে কিছু থাকে না ওই ঘর মানুষের কোনো উপকার আসে? এই জন্য এটা খালি ঘর, শূন্য ঘর। মানে যে ঘরে তেলাওয়াত নাই, যে ঘরে কি নাই, মানে যার ঘরে, যেই ব্যক্তির পেটের মধ্যে কোরআন শরীফের কিছু থাকবে না, অর্থাৎ কলবের মধ্যে মুখস্থ কিছু থাকবে না কোরআন শরীফের, সেটা তাকে তুলনা দিয়েছে কার সাথে? ওই ঘরের নিয়ে যেই ঘরে কোনো কিছু নেই। তার মানে হলো যার কোরআন শরীফ মুখস্থ নেই, তার মধ্যে কিছুই নেই, তার মধ্যে এমনি শরীর আছে, কিছু নেই। আর যার মধ্যে তার বিপরীতে কি বোঝাচ্ছে? যার মধ্যে কোরআন শরীফ যত বেশি মুখস্থ থাকবে, সেই ঘর তত বেশি সমৃদ্ধ, তত বেশি সম্পদ, তত বেশি টাকা পয়সা, তত বেশি মাল খাবার আছে। উল্টা হলে সেরকম হবে না? কোরআন শরীফ যত বেশি মুখস্থ করতে পারবে তত বেশি লাভ। ঠিক আছে? নির্দিষ্ট মানুষকে বুঝেছেন যার নির্দিষ্ট দিক, কিন্তু যে করে কোনো খেলোয়াড় নাই, ওইটাকে ওইদিকে নির্ভর করা যাবে না। সেটা তো আগে হারিয়ে চলে গেছে, সেটা আগে চলে গেছে। এটা ব্যক্তির তসবি। কোরআন শরীফ শিখা, কোরআন শরীফ হেফজ করা, কোরআন শরীফ শিখা। হ্যাঁ, কারণ কোনো ব্যক্তি নিজের ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করে নাই, কিন্তু তার কোরআন শরীফ মুখস্থ আছে, তাহলে এই হাদিস তার জন্য প্রযোজ্য হবে না। ওই লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরকে তোমরা কবরস্থান বানাইও না, ওই হাদিসটা আগে আমরা পড়ে বলছি। তাহলে আর একটা হাদিস পড়ি। মানে আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال يقول الرب تبارك وتعالى من شغله القرآن عن ذكري ومسألتي أعطيته أفضل ما أعطي السائلين وفضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিসে কুদসি, হাদিসে ইয়াকুলু রব্বু তাআলা, ইয়াকুলু রব্বু কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেছেন, এটা উদ্ধৃতি করছেন কে? রাসূল ইসলাম। হাদিস নকল করছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু।
মান শাগালাহুল কোরআন, কোরআন শরীফ যাকে ব্যস্ত রাখবে, কোরআন শরীফ যাকে, তার অর্থ কি, যে কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকবে। আন যিকরি ওয়া মাসআলাতি, এই জন্য মানে আমার জিকির এবং আমার কাছে চাওয়া, প্রার্থনা করা, আতাইতু, আমি তাকে কি করব, দান করব। কেউ যদি কোরআন শরীফ কাউকে যদি ব্যস্ত রাখে, কি আমার শরণার্থী কেমন, এবং আমার কাছে চাওয়ার নিয়ত, কোরআন শরীফের মধ্যে দোয়া আছে না, জিকির আছে না, তো কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে যদি জিকির করে, কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে যদি চাই, তাহলে কি হবে, আমি তাকে দান করব। সে যেটা চাইবে আমি তাকে, মানে কোরআন শরীফ তেলাওয়াত করে কেউ যদি কোনো দোয়া করে, সেটা কবুল হবে। এটাও সামনে আসবে হাদিসের, বাইহাকির হাদিস আসবে, শেষের দিকে আছে। আর একটা কথা বলছেন কি দান করব আমি, আবদালা মা অতি সাইদিন, আমি আমার কাছে যারা চাই, প্রার্থনা করে, তাদেরকে যা কিছু দেই, তন্মধ্যে উত্তমটা দেব কোরআন শরীফ তেলাওয়াতকারীকে। বুঝলি, এমনি কোরআন শরীফ তেলাওয়াত না করে কেউ যদি আমার কাছে চায়, আমি কি তাকে ফেরত দেবো না, যেহেতু আমার বান্দা আমার কাছে চাইছে। কিন্তু যে কোরআন শরীফ তেলাওয়াত করে আমার কাছে চাইবে, তাকে আমি তার চেয়ে অন্যান্য প্রার্থী ভিক্ষুকের চেয়ে বেশি দেব, উত্তম দেব, বেশি দেব। কেন, ওয়াফাদুল কালাম ইল্লা আলা সাইদিল কালাম, আল্লাহর কালাম সমস্ত কালামের চেয়ে শ্রেষ্ঠ। কাফাদুল ইল্লা আলা খলকি, আল্লাহ যেমন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, আল্লাহ কি সৃষ্টি না, মানে আল্লাহ এবং সৃষ্টির মধ্যে খালেক মখলুকের যে ব্যবধান, অন্য কারো কথার এবং কালামুল্লাহ শরীফের মধ্যে সেরকম ব্যবধান। এই জন্য আমরা কোরআন শরীফকে মখলুক বলি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোরআন শরীফ মখলুক না। আল্লাহ এবং বান্দার মধ্যে যেরকম সম্পর্ক, মানুষের কথা এবং আল্লাহর কথার মধ্যে সেরকম সম্পর্ক। আল্লাহ হন খালেক, আমরা হলাম মখলুক। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এখান থেকে। তো এখন আল্লাহর কালাম এটা খালেকের কালাম, এটা কোনো মখলুক না, ঠিক আছে। এই জন্য মানে এটা মর্তবা বুঝাইছে, সাধারণ আমরা মানুষের কথা এবং আল্লাহর কথার মধ্যে ব্যবধান ওই রকম, খালেক এবং মখলুকের মধ্যে যেরকম ব্যবধান, খালেকের শ্রেষ্ঠত্ব মখলুকের উপরে যেরকম, খালেকের কালাম মখলুকের কালাম উপরে সেরকম শ্রেষ্ঠ। হাদা হাদিসুন হাসানুন গরিব, ইমাম তিরমিজি হাদিসটাকে হাসানও বলেছেন, গরিবও বলেছেন, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وآله وأصحابه أجمعين.